গুড ইভিনিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ব্লগটাকে সন্ধ্যে 6টা থেকে স্টার্ট করছি। ভাবতে পারছেন সকালে একদমই টাইম পাইনি আপনাদের সঙ্গে কথা বলে বেরোবো। আর সকালে আজকে একটা মজার ঘটনা ঘটেছে। ঋষি আজকে ঘুম থেকে উঠে একদম পিন অফ সাইলেন্ট ওপর থেকে নিচে নেমে চলে এসছে। আমরা জানি না, মা আমি দুজনেই রান্নাঘরে ব্যস্ত, দেখছি মায়ের পাশে ঋষি দাঁড়িয়ে আছে। আমরা তো পুরো দেখে একদম শকড, কী হলো এটা, কীভাবে নেমে আসলো? ও একা কোনো দিনও নেমে আসে না। আমি ঋষিকে জিজ্ঞেস করলাম যে তোমাকে কি মামা দিয়ে গেল না তুমি একা একাই আসলে? আমাকে উত্তর দিচ্ছে, মামি আমি একা একাই এসেছি, আর তুমি আমাকে কালকে রাত্রে বলেছিলে না যে কাঁদবে না, তুমি তো সিঁড়ি দিয়ে নামতে পারো, তাহলে তুমি একা একা নেমে কেন চলে যাও না, কাঁদো কেন? তাই আমি আজকে একা একা নেমেই চলে এসেছি। মানে ভাবুন, ও কালকে রাত্রে আমি ওকে একটা কথা বলেছি, সেটাও ভালো করে মাথায় একদম গেঁথে নিয়েছে, তার সকালে সেটাও অ্যাপ্লাই করেছে। যাই হোক, এইসব সকাল থেকে তো কাণ্ড কারখানা চললো। তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। বাড়ি এসে একটু রেস্ট নিলাম। গলার অবস্থা শুনে বুঝতেই পারছেন শরীরটা এখনও ভালো নেই। তো স্কুল গিয়েছিলাম। যখন একদমই পারি না তখন আমি একমাত্র লিভ নিই, আদারওয়াইজ ছুটি নিতে খুব একটা ভালো লাগে না ওদের সঙ্গে। ওই সময়টা কাটাতে না সত্যি খুব ভালো লাগে। তো এই আর কি, এখন বসিয়েছি চা, সবাই মিলে একটু চা খাবো। আর ঋষি এখন চলছে একটু খেলাধুলা। ঋষিকে আবার ডাকি, দাঁড়ান। ঋষি শোনো, সবসময় মাথায় ফিসি ঘোরে। বলছি তুমি আজকে ওপর থেকে কি করেছিলে? একা একা নেমে চলেছিল সকালে? ও আমি এখন তোমাকে ডাকছি, তোমার ট্যাঙ্কিতে ওগুলো কী আছে ফিশের সঙ্গে? সবাইকে একটু দেখাও এখানে। হ্যাঁ গুগু আছে, গুগু। চলুন গুগু কি দেখবেন আপনারা। ও বাবা, এবার তোমাদেরকে গুগু দেখায়। ঋষি দিনকে দিন কিন্তু আমার ভালো ব্লগার হয়ে উঠছে। ও আস্তে আস্তে, হ্যাঁ বৃত্তি পড়ে একদম। কিন্তু ফিসগুলো কিন্তু খুব হ্যাপি। আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে কাদা নামতে হবে না তো। এই যে দেখতে পাচ্ছেন ওখানে পাতাটার পাশে গুগলি লেগে আছে আর কি, গুগলি। এইগুলো হচ্ছে ঋষির কি মাছ। এই দেখো এই দেখো এই দেখো, এই যে আমাদের কত, এই যে পাও পিসিমণি নিয়ে এসছে, দিয়েছে নাকি ভাতটি। এইগুলো হচ্ছে ঋষির কি, ঋষি ওগুলো কি? হ্যাঁ গুগু। চলে এসো এবার, চলে এসো। কি দেখাবে? কিছু না। আর তুমি টিপ কেন পড়ছিলে আজকে? আবার জলে হাত দেয়। টিপ কেন পড়ছিলে? কোথায় যাবে বলে? কোথায় যাবে? টিপ কেন পড়ছিলে? কেন? কোথায় যাবে? কোথায় যাবে বলে টিপ পড়ছিলে বলো সবাইকে। ভুল নয়, এটা পাতা। হ্যাঁ হ্যাঁ, জল ঘাটার যত বাহানা উনি খোঁজেন। তো টিপ কেন পড়েছিলে সেটা কিন্তু বলোনি তুমি, কোথায় যাবে বলে। সবাইকে এটা বলে দাও। হ্যাঁ নরম করে দিচ্ছ, বেশ আর নরম করতে হবে না। পাতা ওঠো 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 ওঠো, চলো ঘরে চলো এবার ঘরে। না 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 না, তুমি টিপ পরে নিয়েছো, কোথায় যাবে বলো আগে। ভোজ খেতে? আচ্ছা আচ্ছা। ঠাকুরকে সন্ধে দেখাবো বলে ছাদে আসলাম। আর ছাদে এসে দেখছি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে আকাশটা একটা অনবদ্য সৌন্দর্য যেন সৃষ্টি করেছে। চারিদিক যেন একটা অন্য রকম মায়া মায়া ব্যাপার, যেন মনে হচ্ছে কোন রূপকথার জগতে চলে গেছি। আর আমাদের গাছের এই 3-4টি ফুল আরও যেন সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে। তার সঙ্গে এই নারকেল গাছ, আর এদিকের আকাশটা দেখুন, দেখে মনে হচ্ছে যেন কতই না সন্ধে হয়েছে। আর চাঁদ মামাও কিন্তু মাঝে মাঝে উঁকি দিচ্ছে। আর বৃষ্টি হয়েছে তো, তাই মাঠগুলো একটু জলে থই থই করছে। এবছর বর্ষার চাষ কোনো ক্রমে শুরু হয়েছে। আর আমি যেটা এখন আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের আজকে রাত্রে ঋষির ওই যে ভোজ খাওয়া বাড়ির ঠিকানাটা দেখালাম। তো যাই হোক, সন্ধে হয়েই এসেছে প্রায়। যাই ঠাকুর ঘরে গিয়ে সন্ধেটা ঝটপট ঠাকুরকে দেখিয়ে নিই, তারপরে আবার
অনলাইনে ক্লাস নেওয়া আছে, রেডি হতে হবে। ঋষির কথাই ভোজ খেতে যেতে হবে, ভোজ বলে কথা। আমি জানি না ঋষির এত কি ইন্টারেস্ট ভোজ খাওয়া, কিছুই তো খেতে পারে না গিয়ে, কিন্তু তবুও ভীষণ খুশি হয়। তো যাই হোক, আমরা তো যাচ্ছি আপনাদেরকে সঙ্গে নিয়েই, তবে ঠাকুরকে আগে সন্ধেটা দেখিয়ে নিই। We're gonna keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. I'm happy in your company with no emotion, 'cause my life. ঠাকুরকে সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে ঋষিকে খাইয়ে দাইয়ে 7:30টার মধ্যে বসে পড়েছিলাম অনলাইনে ক্লাস নিতে। আর এখন ড্রেসটা পরা হয়ে গেছে, বাট রেডি এখনও হয়ে উঠতে পারিনি। আর কোথায় যাব সে তো ঋষি বিকেলেই আপনাদেরকে বলেছে আমরা যাব, একটা ইনভাইট রয়েছে, বউ ভাত আছে, তো সেখানে আমরা আজকে যাব। ঋষির মামা, আমি, ঋষির মাম্মাম, ঋষির ভাইও মনে হয় আসছে, আর তার সঙ্গে ঋষির মেজো মামা, সবাই মিলে যাচ্ছি আজকে আমরা বিয়ে বাড়িতে। সো বিয়ে বাড়ি বলে কথা, একটু তো সাজুগুজু করতেই হবে। ড্রেসটা জাস্ট পরা হয়েছে, বুঝতেই পারছেন। তো সাজুগুজু করে নিয়ে একদম ওখানে গিয়ে, মানে লজে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা চলে এসেছি এখন কোথায় সে আপনারা বুঝতেই পারছেন, তবে হয়তো আপনারা বুঝতে পারছেন না যে কোনটা বউ। মাঝে যে বসে আছে সেই ছিল বউ। এখন যে মেকআপের চহর, কে বউ আর কে বউ নয় এটাই বোঝা হয়ে গেছে দায়। আর এদিকে আমি আর ঋষি তো বেশ খুনসুটি করছি, আর আমার ভাইয়ের বউ মানে আমার বুনু আমার ওদিকে ভিডিও ক্লিপ নিয়ে দিচ্ছে, পাশে ভাই দাঁড়িয়ে আছে। তো এই আর কি চলছে, কথা বলা চলছে, চলো মাম্মি ভোজ খাবো। যাই হোক, আমি তো গেলাম না, কোল থেকে নেমে চলে গেছি ভাইয়ের কাছে, মামা চলো ভোজ খাবো। কী যে ভোজ খাবে আপনাদেরকে সেটাই আজকে আমার দেখানোর, আর আমরাও দেখবো কি ভোজ খাবে। তবে একটা দুঃখের বিষয়, সেটা হচ্ছে ঋষির পত ভাই আসেনি, কারণ বুনু নিয়ে আসেনি ওকে। ভীষণই জ্বালায় দুটোতে মিলে একসঙ্গে যখন হয়। আর এদিকে ইনি গরমে ঘেমে তোলঘাম হয়ে যাচ্ছে বেচারা। আমাদের কথা ছিল যে দুজনে একটু রিলস বানাবো, ছবি তুলবো, কিন্তু এতটাই গরম যে থাকতে আর পারছি না এখানে, মনে হচ্ছে কতক্ষণে বাড়ি যাব। এখন বসে পড়েছে ভোজ খেতে। ভোজ মানেই হচ্ছে ওর আইসক্রিম। মামা ভাগ্নি পাশাপাশি বসে পড়েছে, আর অপোজিটে কে আছে আপনারা নিশ্চয়ই ভাবছেন, আমরা আমরা রয়েছি দুজনে, দুই সখীতে। অনেকে বলে ননদ বৌদির সম্পর্ক নাকি খুনসুটিতে ভরা থাকে। সত্যি আমাদের সম্পর্কটাও কিন্তু খুনসুটিতেই ভরা, তবে হাসি মজা ইয়ার্কি এই সব খুনসুটি নিয়ে। তবে খুনসুটি যেখানে থাকবে থাকুক, এবার আমরা শুরু করি খাওয়া দাওয়ার পর্ব। তো এখন পাতে পড়ে গেছে চানাপুনি, স্যালাড, ফ্রাইড রাইস, আর ঋষির কিন্তু সব কিছু দিয়েই আইসক্রিম খাওয়া চলছে। আমরা বিয়ে বাড়িতে কিন্তু এই আইটেমটা সচরাচর দেখতে পাই না, আলু পোস্তর তরকারি। তো যাই হোক, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, বাড়ি গিয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে। বিয়ে বাড়িতে সবাই এসেছিল, কিন্তু ঋষির পত ভাই আসেনি। ঋষির একটু দুঃখ হয়েছিল, কিন্তু আইসক্রিমটা পাওয়ার পর ঋষির মনটা একদম ভালো হয়ে যায়, তাই তো বেতু? বেরো না, বিছানা ভিজে যাবে, কোথায় ঘুমাবে তখন? তো আইসক্রিম খেয়ে খাওয়া দাওয়া করে তো বাড়ি ফিরে আসা হলে এবার ব্লগটাকে এন্ড করতে হবে, কারণ ঘুমাতে হবে। কালকে যদিও স্কুল নেই, কালকে যেহেতু মহরম তো ছুটি আছে, কিন্তু ঘুমাতে তো হবে, প্রায় 11:30 বাজছে। তার জন্য আজকে ব্লগটাকে এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে কালকে নিউ ব্লগের সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টাটা, বাই। বেশি বেশি টেক কেয়ারটা বলো দাও, টেক কেয়ার বলে দাও, টেক কেয়ার বলে দাও সবাইকে। তাই তো, না না চালাকি, এটা নিয়ে আবার জল ফেলবে, এই জন্য চালাকি করা হচ্ছে আমার সঙ্গে। সবাইকে বাই বাই করো, থ্যাংক ইউ দিদা, মিথ্যে করে। টেক কেয়ার বলে দাও আগে। না, তুমি আগে মিথ্যে করে টেক কেয়ার বলো, তবে মিটে দেবো।